হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 95 ভিডিও পাঠ নং 32 করব। আজকে আমরা হাতে কলমে এখান থেকে করব। দুটো সমান বৃত্তাকার কাগজ নিলাম, সেটি প্রশ্ন করলো। দুটো দেখো, এখানে একটা নিয়ে, এই যে এখানে একটা নিয়েছে, এখানে একটা নিয়েছে, বলছে একটি অন্যটি। তাহলে একটি বৃত্তাকার কাগজ নিয়েছে, সেই কাগজকে সে কী করেছে, ঠিক এভাবে লম্বভাবে এভাবে দুটো ভাগ করেছে, মানে যেটা কেন্দ্র দিয়ে গেছে, মানে এভাবে একটি লাইন টেনেছে, এটাকে ব্যাস বলতে পারি আমরা। এবার একদিকটা কী করেছে, নকশা করেছে, তাহলে দুই টুকরো করেছে। দেখো এই লাইনটি টানা মাত্র দুটো অংশে ভাগ হলো, তাহলে দুটো অংশের মধ্যে একটি অংশ নীল রং দিলাম বা দিল। অন্যটি কি করলো, অন্যটি প্রথমে এভাবে তো কেটেছিলই, লম্বাভাবে কেটেছিল, তারপরে আবার এই বরাবর মানে অনুভূমিক বরাবর বৃত্তটিকে কাটা হলো, ঠিক মাছ বরাবর। কিন্তু কাটার পরে কটা ভাগ হলো, 1 2 3 4, মোট হচ্ছে 4টা ভাগ হলো। 4টা ভাগের মধ্যে সে কী করলো, একটা ভাগ নকশা করলো, 4 ভাগের মধ্যে এক অংশ লাল রং দিলাম। তাহলে মোট রং দিলাম, এই দুটো বৃত্ত মোট রং দিয়েছে। তাহলে প্রথম বৃত্তটি দুই ভাগে ভাগ করেছে, এটা যোগ, আর পরের বৃত্তটি কী করেছে, 4 ভাগে ভাগ করে এক ভাগে রং দিয়েছে। তাহলে সংখ্যায় যখন প্রকাশ করব তাহলে কি করে করব, এটা হচ্ছে 1/2, দুই ভাগের মধ্যে এক ভাগে যেহেতু রং দিয়েছে, তাহলে সেই ভগ্নাংশটি হচ্ছে 1/2 যোগ, আর এখানে 4 ভাগের মধ্যে এক ভাগে রং দিয়েছে, তাহলে এই ভগ্নাংশটি হবে 1/4। এবার যখন যোগ করব, যেহেতু এখানে দেখো এর ক্ষেত্রে মানে কি এই দুটো ভগ্নাংশের ক্ষেত্রে এটার হর হচ্ছে 4, এটার হর হচ্ছে 2, তাহলে 2-এর ঘরে নামতে যদি আমরা 4কে পাই তাহলে বলতে পারি 4 হচ্ছে 2-এর গুণিতক। মানে আমরা লিখব যে 4 হলো 2-এর গুণিতক। যেহেতু 2-এর ঘরে নামতা পড়ে আমরা 4কে পাচ্ছি, যেমন 4কে ভাঙলে পরে 4-এর উৎপাদক হচ্ছে 2 2 4, 2-এর ঘরে নামতা পড়ে আমরা 4কে পাচ্ছি, তাহলে বলতে পারি 4 হলো 2-এর গুণিতক। এবার কি করব, এই দুইটাকে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে দুইটাকে আমরা 4 করব, তাহলে কি করে 4 করব, 2-এর সাথে 2 গুণ করতে হবে। এই দেখো 2-এর সাথে 2 গুণ করে 4 হয়েছে, তাহলে যেহেতু এটার সাথে 2 গুণ করতে হচ্ছে, তাহলে 1-এর সাথে 2 গুণ করতে হবে, সেটা কত হবে, 2/4। আর এখানে দেখো 1/4 প্রথম থেকেই আছে, আমি বলতে যাচ্ছি এখানে যে ভগ্নাংশটি আছে সেটা কত, 1/2। কিন্তু আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে আমরা নিয়মটা জানি যে 1 লিখে গুণ চিহ্ন দেবো, এখানে 2 লিখে গুণ চিহ্ন দেবো। এবার যেহেতু 4 করতে হবে আমাদের, তাহলে 2-এর সাথে 2-এর ঘরে নামতা পড়লে 2 2 4, অর্থাৎ 2 গুণ করতে হলো। তাহলে হরে যদি 2 গুণ করি তাহলে লবেও 2 গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, আর এখানে 2 2 4। এই জন্য 1/2-এর জায়গায় আমরা কত লিখতে পারি, 2/4। আবার কাটাকাটি করো, 2 অক্ষ 2, 2 2 4, মানে 1/2 পাবো। তার মানে 4 ভাগের মধ্যে 2 ভাগে এবার রং করা হলো, এই জন্য বৃত্তটি দেখো এইভাবে ছিল। এবার সেটি কী করলো, 4 ভাগের মধ্যে মানে এই বরাবর যদি আমরা দাগ টেনে দিই, এই যে দেখো এই বরাবর যদি দাগ টেনে দিই তাহলে কিন্তু 4 ভাগ হয়ে যাবে। এই 4 ভাগের মধ্যে দেখো দুটো ভাগে রং দেওয়া হয়েছে, এখানে যদিও দাগটা দেয়নি, এখানে আমাদের নিজে থেকে বুঝতে হবে। এবার এই বৃত্তটি, আর এখানে দেখো কি বলেছে, একটার উপর একটা যদি বসিয়ে দিই তাহলে এখানে দেখো কি হচ্ছে, যে দুটোরই হর যেহেতু একই, এটাও 4 এটাও 4, তাহলে যে কোনো একটা হর আমরা বসাবো, একটা লাইন টেনে নিচে বসানো মানে সেটা হর। এবার 2 যোগ 1 মানে লব দুটোর যোগফল, তাহলে 2 আর 1-এর যোগফল কত, 3, 3/4, মানে 4 ভাগের মধ্যে 3টি ভাগে রং দেওয়া হলো। বলছে একটার উপর আর একটা বসিয়ে পাই, বলছে এটার উপরে যদি এটা বসিয়ে দিই তাহলে কি পাবো, আমরা এরকম ছবিটা পাবো। এটাকে ধরে যদি এখানে বসিয়ে দিই, দেখো এই অংশটুকু কিন্তু পুরো ভরে যাবে, এই যে এই অংশটা এই অংশের সাথে ভরে গেল, তাহলে খালি থাকলো এটা খালি থাকলো। তাহলে দেখো 1 2 3 4, 4 ভাগের মধ্যে 1 2 3টা ভাগে রং দেওয়া হয়েছে, এটাই বোঝাচ্ছে যে 4টা ভাগ করেছি, তার মধ্যে 3টা ভাগে রং দিয়েছি। একইভাবে সমান আয়তাকার ও বর্গাকার কাগজের টুকরো নিয়েও হাতে কলমে কাগজ করা যায়। তাহলে হাতে কলমে আমরা কাজ করব।
এখানে প্রশ্নটি বলেছে আয়তাকার বা বর্গাকার। দেখো এখানে বলেছে আয়তাকার বা বর্গাকার, যে কোনো একটা নিয়ে যদি করি, তো প্রথমে আমি আয়তাকার নিয়ে যদি করি তাহলে এখানে লিখে দিচ্ছি যে আয়তাকার। আয়তাকার কাগজ ধরে নাও লিখলাম। তাহলে এখানে প্রথমে আমরা লিখব একটি কি কাগজ নেব, আয়তাকার কাগজ নেব। তাহলে স্কেল দিয়ে একটু মেপে নিই। আমি 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে রাখলাম দৈর্ঘ্য বরাবর। তাহলে এই বরাবর 1 সেন্টিমিটার রাখি, তাহলে তো আয়তাকার হবে। দৈর্ঘ্য সবসময় বড় হবে প্রস্থর থেকে। তাহলে এটা যদি 1 থেকে 2 হয় তাহলে নিচেটাও কিন্তু 1 থেকে 2 সেন্টিমিটার হবে, 1 থেকে 2 সেন্টিমিটার। আর যদি এটা 1 সেন্টিমিটার হয় তাহলে এটাও 1 সেন্টিমিটার হবে। এভাবে আয়তাকার করতে হয়। এবার এই আয়তাকার ছবির যেটা নিয়েছি সেই ছবিটাকে আমরা কি করব, আরেকবার আয়তাকার ছবি এখানে আরেকটা নেব, ঠিক একইভাবে 0 থেকে 2-এর মধ্যে রাখলাম, আর এই বরাবর 0 থেকে 1-এর মধ্যে রাখবো। মানে এটাতে যে মাপটা নিয়েছি এখানেও সেই মাপ নিয়ে করব। এবার এটাকে যোগ করব। করার পর এবার কি করব, এর মাঝ বরাবর আমরা ঠিক এর মিডিল বরাবর মানে মাঝ বরাবর আমরা এভাবে একটা দাগ টানব। টানার পরে যে কোনো একটা দিকে আমি নকশা যদি করি, ধরুন এই দিকটায় নকশা করলাম, এভাবে এভাবে নকশা করে দেব। তাহলে আমরা কি লিখব, এটাকে এভাবে লিখব যে 2 টুকরো করলাম, মানে কি মাঝ বরাবর দাগ টানা মানে 2 টুকরো। তাহলে 2 ভাগের মধ্যে আমরা কি করেছি, একটা ভাগে নকশা করেছি, 2 ভাগের মধ্যে একটা ভাগে নকশা। তাহলে ভগ্নাংশটি কি হচ্ছে 1/2। এবার অন্য আরেকটা যদি কাগজ নিই, এখানে লিখব অন্যটি ঠিক একইভাবে আমরা কি করব, আয়তাকার কাগজ নেব। তাহলে এখানে আয়তাকার একটা কাগজ নেব একই মাপের, 0 থেকে 2-এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা 0 থেকে 1-এর মধ্যে রাখবো, 0 থেকে 1-এর মধ্যে। ঠিক এই দিকটা আমরা 0 থেকে 1-এর মধ্যে রাখব। তারপরে এখানে 0 থেকে 2-এর মধ্যে রাখব। তাহলে কাগজটি কী হবে, আয়তাকার হবে। নেওয়ার পর আরেকবার আমরা এখানে এই কাগজটি নেব, আয়তাকার কাগজটি। 0 থেকে 2-এর মধ্যে রাখব, আর এই দিকটায় আমরা 0 থেকে 1-এর মধ্যে রাখব। তাহলে এই পাশটা 0 থেকে 1-এর মধ্যে রাখব। আর দৈর্ঘ্য যেহেতু সমান হয় তাহলে উপরে যে মাপটি নিয়েছি নিচে সেই মাপটি থাকবে, অর্থাৎ 0 থেকে 2। এবার আমরা কি করব, এভাবে তো কেটেছিলাম, মানে কি মাঝ বরাবর কেটেছিলাম, তাহলে ঠিক একইভাবে আমরা মাঝ বরাবর একটি দাগ দেব। দেওয়ার পর আবার এভাবে মাঝ বরাবর আমরা এভাবে একটি দাগ নেব, অর্থাৎ 4 ভাগে ভাগ করলাম। এই 4 ভাগের মধ্যে ধরে নাও এই ভাগটায় আমি নকশা করলাম। তাহলে ভগ্নাংশটি কেমন হবে, 1 2 3 4, মানে 4টা টুকরো করেছি, 4 টুকরোর মধ্যে একটা টুকরোতে আমরা রং দিয়েছি ধরে নাও। এখানে অংশ কথাটি লিখব, যখনই ভগ্নাংশ তাহলে তার একক হয় সবসময় অংশ। একটা হচ্ছে 1/2, একটা হচ্ছে 1/4। এবার মোট রং দিলাম ধরে নাও, এখানে লিখতে হবে মোট রং দিলাম, মোট রং দিলাম
তাহলে এই দুটো কাগজকে আমরা কি করব, যোগ করব। তাহলে এটা কত ছিল, 1/2। তাহলে এখানে সেই মাপ নিয়েই করি, অর্থাৎ এটা দেখে দেখে এখানে করব। আর এই দিকটা আমাদের ছিল 1 সেন্টিমিটার, আর এই পাশটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এবার এই কাগজটিতে যে নকশাটি ছিল সেই নকশাটি এখানে করব। এরকম ছিল। তারপরে যোগ চিহ্ন দেব, যেহেতু মোট বের করছি। এবার এই নকশাটি এখানে করব। শূন্য থেকে 1 সেন্টিমিটারের মধ্যে রাখব। এবার এই পাশটা যোগ করব। করার পর আমরা এটিকে 4 ভাগে ভাগ করব। এই যে 2 টুকরো করলাম, আবার মাছ বরাবর যখন টানবো তখন এটা 4 ভাগে ভাগ হয়ে গেল। যেহেতু 4 ভাগে ভাগ হয়ে গেল, এই 4 ভাগের মধ্যে দেখো 1 ভাগে নকশা করা ছিল এভাবে। তো সেই নকশাটা আমরা দেখে দেখে করব। এবার যখন এটাকে ভগ্নাংশে পরিণত করব, তাহলে এটা কত ছিল, এর ভগ্নাংশটি কত ছিল, 1/2, মানে 2 ভাগের মধ্যে 1 ভাগে নকশা দেওয়া হয়েছে। তারপরে কী চিহ্ন দেখতে পাচ্ছি, যোগ। আর এটা কত, 4টা ভাগের মধ্যে 1টা ভাগে রং দেওয়া হয়েছে, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগে রং দেওয়া হয়েছে। এবার যেহেতু দুটোতেই একক ছিল কি অংশ, তাহলে এখানে আমরা বন্ধনী দিয়ে, প্রথম বন্ধনী দিয়ে এখানে লিখতে হবে অংশ কথাটি। এবার এটাকে যখন আমরা করব, যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, যেহেতু দুটোর হর আলাদা, এটা 4 এটা 2, তাহলে আমরা কি করব, আমরা লিখব 4 হলো 2 এর গুণিতক। এখানে একটু সাইডে আমি দেখাচ্ছি রাফ করে, যে 4 হলো 2 এর গুণিতক। এখানে লিখব গুণিতক। কেন, তার কারণ হচ্ছে 4-এর উৎপাদক দুটো, একটা হচ্ছে 2-এর ঘরে নামতা যদি পড়ি, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, মানে দুটো 2-এর গুণফল, মানে 2-এর ঘরে নামতা পড়লে 4কে পাওয়া যায়। এই জন্য আমরা লিখব যে 4 হলো 2-এর গুণিতক। তাহলে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা কত, 1/2, তাহলে সেটাকে আমরা 1/4-এ পরিণত করব। তাহলে 1/2 আছে সমান, সেটাকে 1/4-এ কী করে পরিণত করব, তাহলে 1 লিখে গুণ চিহ্ন দেবো, এখানে 2 লিখে আমরা গুণ চিহ্ন দেবো। তাহলে 2-এর সাথে কত গুণ করলে পরে 4 পাবো, তাহলে 2-এর সাথে 2 গুণ করলে পরে 4 হবে। যেহেতু হরের সাথে 2 গুণ করলাম, তাহলে লবের সাথেও 2 গুণ করব। তাহলে 2 দুগুণে কত, 2-এর সাথে 1 গুণ করলে পরে 2, আর এখানে 2 দুগুণে 4, তার মানে 1/2-এর জায়গায় আমরা বসাতে পারি 2/4। তাহলে এখানে পরবর্তীতে 1/2-এর জায়গায় আমরা বসাবো 2/4। কেন করলাম, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য। এটা 1/4 তো ছিলই, এটাকে 4 করার জন্য 2 দিয়ে গুণ করতে হলো, মানে উপরেও 2 দিয়ে গুণ করতে হচ্ছে, নিচেও 2 দিয়ে গুণ করতে হচ্ছে। উপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 অক্ষ 2, আর নিচেরটার সাথে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। এবার ব্র্যাকেট নিয়ে এখানে অংশ কথাটি লিখব। এবার এই নকশাটির মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। তাহলে কেমন করে আসবে, এটা যেমন ছিল দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এখানে যে নকশাটি, প্রথম যে নকশাটি রয়েছে আয়তাকার ছবিটি, সেটি কিন্তু একই রকম থাকবে। তাহলে এখানে আমরা ছবিটি এঁকে নিব এখানে। তাহলে 0 থেকে আমরা 2-এর মধ্যে রাখব, 0 থেকে 2 সেন্টিমিটার। আর এই দিকটা হচ্ছে 0 থেকে 1 সেন্টিমিটার। আর এই দিকটা বসাবো 0 থেকে 1 সেন্টিমিটার। তারপরে যোগ করব 0 থেকে 2। করার পর এই নকশাটি যেমনভাবে ছিল আমরা ঠিক একই রকমভাবে এটাকে প্রথমে লম্বালম্বিভাবে স্কেলটি রেখে এভাবে দুটো টুকরো করব। তারপরে স্কেলটিকে অনুভূমিকভাবে রেখে এটাকে আবার 2 টুকরো করব। তাহলে মোট হলো 4 টুকরো। এই যে দেখো 4 টুকরো, 4 টুকরোর মধ্যে একটা টুকরোতে, মানে একটা অংশতে এভাবে নকশা করা আছে, সেই নকশাটি করে দেব।
দেওয়ার পর এবার দেখো এখানে কিন্তু পরিবর্তন হলো। আবার আমরা কি করব, এই যে আয়তাকার কাগজটি নিয়েছি সেই কাগজটি এখানে আরেকবার আমরা আঁকবো। তাহলে 0 থেকে কত ছিল 2-এর মধ্যে, আর এই দিকটা ছিল 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এখানে রাখবো 0 থেকে 1। আবার এই দিকটা কত ছিল, সেটা ছিল 0 থেকে 1, তাহলে এখানে রাখবো 0 থেকে 1। রাখার পরে এর যে দূরত্ব ছিল সেটা কত, 0 থেকে 2, তাহলে এখান থেকে রাখবো 0 থেকে 2। রাখার পর এবার এখানে দেখো ভগ্নাংশটি কিন্তু আসছে 4/2, মানে 4 ভাগে তো ভাগ করতেই হবে। তাহলে এখানে দেখো 4 ভাগে যদি ভাগ করি আমরা, এইভাবে ধরো 4 ভাগে ভাগ করলাম, এভাবে 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগের মধ্যে দুটো ভাগে আমরা রং দেব। তো দুটো ভাগের মধ্যে ধরে নাও এই ভাগটা, তো এই ভাগে তো রং ছিলই, এই ভাগটা রং ছিল, তাহলে তার নিচের ভাগটাও রং হবে, মানে এটা তো পুরোটাই রং ছিল। তাহলে এইটুক আমরা যদি কাটতাম তবু হতো, মানে এইটুক কাটলেও হতো, মানে এইখানে এই পুরোটা দাগ না দিয়ে আমরা এইটুক দাগ দিলেও কিন্তু হতো। তাহলে এটাকে আমরা 2 ভাগে ভাগ করবো, মানে এটাকে 2 ভাগে ভাগ করব। তাহলে দেখো মোট হচ্ছে 4 রং, মানে এটাকে পুরোপুরি টেনে দিলে 4 ভাগ, 1 2 3, 4টা ভাগের মধ্যে দুটো ভাগে রং দেওয়া হয়েছে। তাহলে পরবর্তীতে যখন এটা আমরা যোগ করব, তাহলে ভগ্নাংশটি কী আসবে, এখানে আমরা এই চিহ্নটি দিই। দেওয়ার পর দেখো এবার যেহেতু হর দুটো সমান, এটাও 4 এটাও 4, তাহলে আমরা যে কোনো একটা 4 বসাবো। বসানোর পরে লব দুটো যোগ অবস্থায় রাখবো, তাহলে 2-এর সাথে 1 রাখবো। এখানে অংশ কথাটি লিখব। লেখার পরে আবার এখানে এই চিহ্নটি দেব। 2-এর সাথে 1 যোগ করলে কত, 3, 3/কত 4 অংশ। এখানে অংশ কথাটি লিখব। এবার ছবিটি কেমন হবে দেখো, এবার ছবিটি এখানে যদি আমরা ডাইরেক্ট আঁকি, মানে আয়তাকার ছবিটি এরকম হবে। তাহলে 0 থেকে কত, 2-এর মধ্যে ছিল, তাহলে 0 থেকে 2-এর মধ্যে রাখলাম। আবার 0 থেকে 1-এর মধ্যে ছিল, আর এটাও 0 থেকে 1-এর মধ্যে ছিল। নেওয়ার পর এটাকে প্রথমে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার পর এবার দেখো 3টা ভাগে রং দিতে হবে। তাহলে 3টা ভাগের মধ্যে দেখো এখানে দুটো ভাগ, এই যে 1 2, আর এখানে প্রথমে একটা ভাগ, তাহলে 3টা ভাগ। তাহলে এই ভাগের আমরা নকশা করব, আর নিচের ভাগটা নকশা করব, আর এখানে একটা উপরে যে ভাগটি ছিল সেই ভাগটি নকশা করব। তার মানে দেখো 4 ভাগের মধ্যে 3টা ভাগে নকশা হলো। তাহলে ভগ্নাংশটি কি দাঁড়ালো, 3/4। এভাবে যেমন আয়তাকার করলাম, এভাবে তোমরা বর্গাকার নিজেরাই করবে। একই রকম আয়তাকার আর বর্গাকার, শুধু সেই ছবিটি হবে এরকম। বর্গাকার ছবিটি কীরকম হবে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে, এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। সেই বর্গাকারটিকে প্রথমে এইভাবে কাটবে, একই রকমভাবে করতে হবে। এরপর আমরা বর্গাকার কাগজটি নিয়ে করব। এখানে লিখব বর্গাকার কাগজ। তাহলে প্রথমে লিখব একটি এখানে বর্গাকার কাগজ নেব। তো আমরা স্কেল দিয়ে মেপে নিই কাগজটি। শূন্য থেকে আমি 2-এর মধ্যেই রাখলাম। তাহলে বর্গাকার কাগজ যদি এটা 0 থেকে 2-এর মধ্যে হয়, দৈর্ঘ্য যদি 0 থেকে 2-এর মধ্যে হয়, তাহলে প্রস্থ কিন্তু 0 থেকে 2-এর মধ্যেই হবে। ঠিক একইভাবে এটাও 0 থেকে 2-এর মধ্যেই হবে, আর এ পাশটাও কিন্তু 0 থেকে 2-এর মধ্যেই হবে, মানে 4টি বাহুর মাপ সমান, এই জন্য এটিকে আমরা বর্গাকার ছবি বলে থাকি।
এবার যে বর্গাকার কাগজটি নিয়েছি আবার এখানে সেম একই মাপের আমরা এখানে বর্গাকার কাগজটি নেব আরেকবার। 0 থেকে 2, 0 থেকে 2, এই পাশটা হচ্ছে 0 থেকে 2। এখানে প্রতিটি বাহুর মাপ কিন্তু সমান, 4টি বাহুর মাপ সমান, সেটাই হচ্ছে বর্গাকার। এই বর্গাকার কাগজকে আমরা সোজাভাবে স্কেল ধরে এভাবে একটি দাগ টানবো, মানে দুটো ভাগে ভাগ করলাম। তাহলে ভগ্নাংশটি এরকম হবে, যেহেতু দুটো ভাগে ভাগ করেছি, মোট দুটো টুকরো করেছি, 2 টুকরোর মধ্যে একটা টুকরোতে ধরুন আমি এই দিকটায় নকশা করে দিচ্ছি এরকমভাবে, বা তোমরা রং করতে পারো। তো আমি রং না করে আমি এভাবে নকশা করে দিচ্ছি। তাহলে দুটো ভাগের মধ্যে একটা ভাগে নকশা করেছি, তাহলে এখানে অংশ কথাটি লিখতে হবে। 1/2, 2/5, যখনই এরকম ধরনের সংখ্যা লিখব সেখানে অংশ কথাটি থাকবে। এরপর অন্য একটি কাগজ নেব, অন্যটিও কিন্তু বর্গাকার কাগজই হতে হবে। তাহলে 0 থেকে 2 এর মধ্যে রাখি, যেই মাপটি নিয়েছিলাম এখানে সেই মাপ নিয়েই করতে হবে। তাহলে এ পাশটা 0 থেকে 2 এর মধ্যে রাখতে হবে, আর এ পাশটাও 0 থেকে 2 এর মধ্যে রাখতে হবে। নেওয়ার পর এই যে বর্গাকার কাগজটি নিয়েছি, আরেকবার এই বর্গাকার কাগজটি এখানে আরেকবার আমরা এঁকে নেব, 0 থেকে 2 এর মধ্যে রাখব। শূন্য থেকে 2 এর মধ্যে। এরপর এই বর্গাকার কাগজটিকে আমরা একবার লম্বালম্বিভাবে কাটব, 2 ভাগে ভাগ করলাম, আর একবার আমরা স্কেলটি এভাবে রাখবো, মানে অনুভূমিকভাবে রেখে এভাবে কাটব। তাহলে মোট এখানে কটি হলো, 4টি ভাগ হলো, মানে 4টি টুকরো করেছি। তাহলে 4 টুকরো করেছি, 1, 2, 3, 4। এই 4 টুকরোর মধ্যে আমরা শুধু একটা টুকরোতে নকশা করব। তাহলে 4 টুকরোর মধ্যে একটা টুকরোতে নকশা করেছি, তাহলে এখানে কথাটি লিখব, এটি একটি ভগ্নাংশ, না অংশ, সরি ভগ্নাংশ নয়, অংশ, ভগ্নাংশ। এখানে অংশ কথাটি লিখব। এরপর লিখব যে মোট রং দিলাম, মোট রং দিলাম। তাহলে এই কাগজের টুকরো আর এই কাগজের টুকরো এক জায়গায় রাখবো। তাহলে প্রথমে এটা আমরা এখানে আঁকবো, শূন্য থেকে 2, আর এ পাশটা আমরা 0 থেকে 2 রাখবো। যোগ চিহ্ন দেব, আর এখানে যে নকশাটি করেছি সেই নকশাটি এখানে করতে হবে। সোজাসুজিভাবে স্কেল রেখে
লম্বাভাবে স্কেলটি রেখে এই জায়গাটা আমরা নকশা করব। যেভাবে নকশাটি ছিল ঠিক একই রকমভাবে সেই নকশাটি করব। এরপর আমরা এই নকশাটি এখানে করব। প্রথমে বর্গাকার কাগজটি নেব, যেটির মাপ হচ্ছে 0 থেকে 2-এর মধ্যে। তোমরা যে কোনো মাপ নিয়ে করতে পারো, আমি যে মাপটা নিয়েছি সেটি হচ্ছে 0 থেকে 2-এর মধ্যে রাখছি, মানে 2 সেন্টিমিটারের মধ্যে রাখছি। এবার এটিকে আমরা এটার মতো করে 4 ভাগে ভাগ করব। 2 ভাগ হলো, আবার যদি স্কেলটি আমরা এভাবে বসিয়ে দিই তাহলে মোট হলো 4টে ভাগ। এই 4 ভাগের মধ্যে একটি ভাগে নকশা করা আছে, তাহলে একটি ভাগে কি করলাম, নকশা দিলাম। দেওয়ার পর এবার এখানে আমরা এই চিহ্নটি দেব। দেওয়ার পর এখানে যে ভগ্নাংশটি ছিল সেটা কত, 1/2, তাহলে এখানে বসাবো 1/2 অংশ কথাটি লিখব। তারপরে কি আছে, যোগ চিহ্ন। আর এটার ক্ষেত্রে ভগ্নাংশটি কী ছিল, 1/4, তাহলে এখানে 1/4 লিখে এখানে অংশ কথাটি লিখব। এরপর এই চিহ্নটি নেওয়ার পর এবার এখানে আমরা কি করব, দেখো এই অংশ কথাটি বাইরে লিখব। তাহলে এখানে যে ভগ্নাংশটি থাকছে সেটি হচ্ছে 1/2 যোগ 1/4 নিয়ে এই অংশ কথাটি আমরা ব্র্যাকেটের বাইরে লিখব। লেখার পর দেখো একই ভগ্নাংশে পরিণত করতে গেলে যেমনটা এখানে শিখিয়েছিলাম যে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ঠিক একইভাবে আমরা কি করব, এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে ভগ্নাংশটি এরকম হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষ 2, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করছে। তাহলে দেখো দুটোরই কত আসছে, 4 আসছে নিচে। এবার এর ক্ষেত্রে ছবিটা কীরকম হবে, এটা যেমন ছিল তেমনই হবে। তো এবার আমি একটু হাত দিয়েই করছি, আর আমি স্কেল দিয়ে মাপযোগ নিচ্ছি না। এরকম 4 ভাগের মধ্যে একটা ভাগে এভাবে নকশা করা ছিল, রাইট। এবার যোগ চিহ্ন দিয়ে এর নকশাটা করব, তার আগে আমরা আয়তাকার ছবি বর্গাকার ছবিটি নেব। নেওয়ার পর এই বর্গাকার ছবিতে প্রথমে এভাবে কেটেছিলাম, দেখো এভাবে কাটা ছিল। এবার এই অংশটাতে কিন্তু নকশা ছিল, এভাবে নকশা ছিল, রাইট, এভাবে নকশাটি ছিল। এবার দেখো 4 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে এটাকে আমরা এভাবে কেটে দেব। তাহলে এটাকে যদি ডট 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 করে যোগ করে দিই তাহলে 1 2 3 4 ভাগের মধ্যে দেখো দুটো ভাগে কিন্তু নকশা করা হলো। এবার পরবর্তীতে একই হর থাকলে সেই হরটি বসবে আর লব দুটো যোগ হবে, অর্থাৎ 2 যোগ 1। এখানে অংশ কথাটি লিখব। তাহলে 2 আর 1-এর যোগফল কত, 3/4 অংশ আসলো। তাহলে এই ক্ষেত্রে ছবিটি কীরকম হবে, ছবিটা এরকম হবে যে এটা তো বর্গাকার ছবি থাকবে, ছবিটার মধ্যে পরিবর্তন হবে না। আর এটাকে 4 ভাগে ভাগ করার পর এই দুটো ভাগে দেখো নকশা করা ছিল, আর তার সাথে এই ভাগটায় নকশা করা আছে। তাহলে দেখো 4 ভাগের মধ্যে 3টা ভাগে নকশা আছে। এভাবে যে কোনো আমরা আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নিয়ে করতে পারি। ভগ্নাংশটি কি করে আসছে সেটা আমরা দেখাতে পারি। তাহলে এরপর পরবর্তী পার্ট নাম্বার 33-এ আমরা পৃষ্ঠা নাম্বার 96 করব।